তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, সূরা সাফাত আয়াত নম্বর 100, আল্লাহকে বলেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ পাক তুমি আমাকে একটা নেক সন্তান দাও, ভালো সন্তান দাও, ফুটফুটে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম রে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোকে আমি একটা ভালো সন্তান দিলাম, ফুটফুটে সন্তান দিলাম, সুসন্তান দিলাম। সেই সন্তানটার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে সন্তানটা কার গর্ভে জন্ম নিল? মা হাজেরার গর্ভে জন্ম নিল সন্তানটা। সন্তান হয়ে গেল। সন্তানটার বয়স যখন 2 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের বয়স যখন 2 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরীক্ষার শেষ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তোমার সন্তানকে এবং তোমার বিবিকে ওই মরুর বন প্রান্তরে নিয়ে যাও, সেখানে কেউ নাই, বসবাস কেউ থাকে না, গাছপালা নাই, কিছুই নাই, ওই মরুর প্রান্তরে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার বিবিকে, আর বাচ্চাটার বয়স তখন 2 বছর, শিশু বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো কোথায়? মরুর প্রান্তরে। 1 থলি খেজুর আর 1 মশক পানি, এই পরিমাণে খাবার নিয়ে গেলেন। বুকের ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা বলছেন, স্বামীজান, আমি কি এমন অপরাধ করেছি যে আমাকে এখানে থাকতে হবে একা? আমার কি এমন দোষ আছে? এখানে কেউ নেই, আমি একা থাকবো? এই শিশু বাচ্চাটাকে এখানে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, লোকজন নাই, গাছপালা নাই, আমি কি করে থাকবো? বারবার করে মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন বা বুঝাচ্ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, চুপচাপ নীরবতা পালন করেন। তারপর অবশেষে মা হাজেরা বললেন, আমার স্বামী, এটা কি আল্লাহর অর্ডার? তখন ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটা আল্লাহর অর্ডার। তখন বিবি বললেন, স্বামীজান, তাহলে কোনো সমস্যা নাই, যেহেতু আল্লাহর অর্ডার, আল্লাহ আমাদের কখনোই ক্ষতি করবে না, আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন, আল্লাহ অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে এলেন। বাড়ি আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ গো, ওখানে পানি নাই, কিছুই নাই, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে ওইখানে রেখে এসেছি, আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত রাখো, আমার বিবি ওইখানে আছে, আমার বিবিকে হেফাজত রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম চরমভাবে দোয়া করছিলেন। এই মতো অবস্থায় হাজেরা কি করলেন, যে থলিতে খেজুর ছিল, খেজুর শেষ হয়ে গেল এবং পানিও শেষ হয়ে গেল, বুকের দুধও শেষ হয়ে গেল। তখন হাজেরা পানির জন্য ছোটাছুটি করছিল। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হিজ্জাল বাইতা। হাজেরা সপ্তমবার সাফা যায়, মারওয়া যায়, পানির জন্য ছোটাছুটি করে, কিন্তু কোথাও পানি পায় না। তারপর ফেরেশতার পায়ের গোড়ালির মাধ্যমে বা ফেরেশতার হাতের মাধ্যমে বা পাংখার মাধ্যমে ওইখানে খুঁচা মারল, পানি ফুবরাবার হয়ে গেল। ওই পানিটার নাম হলো আবে জমজম পানি। আবে জমজম পানিটা যখন দেখলেন তখন হাজেরা খুশি হয়ে গেলেন। আর একটা অপরিচিত মানুষকে যখন দেখলেন, হাজেরা তখন ভয়ে কম্পিত হয়ে গেলেন, থর করে কাঁপতে লেগেন অপরিচিত মানুষ। তখন ফেরেশতা বলেন, লা তাখাফ আনজাইফু ইন্না হাযা বাইতুল্লাহ। হাজেরা, তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না, তুমি ভয় পেও না, লা তাখাফ, তুমি ভয় পাবে না হাজেরা, কখনোই ভয় পাবে না। ইন্না হাযা বাইতুল্লাহ, এই জায়গাতে এই যে আবে জমজমের পানি আছে, এই কুয়ার পাশেই একটা হাযা বাইতুল্লাহ, এখানে আল্লাহর ঘর হবে, কাবা হবে, এখানে আল্লাহর ঘর কাবা হবে। আর এই কাবাটা তৈরি করবে আবুহু আহলাহু, তোমার সন্তান তৈরি করবে এবং তোমার স্বামী তৈরি করবে, আর তুমিও তৈরি করবে, আহলাহু মানে তোমার পরিবার সমেত এই কাবাটা তৈরি করবে। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। হাজেরা থেকে গেলেন। থেকে যাওয়ার পর ছেলেটার যখন বয়স হলো, ফালাম্মা বালাগা মাউসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে। সূরা সাফফাত 102, 103, 104, 105 নম্বর আয়াতগুলো শুধু তরজমা করে যাব। তো যখন
ছেলেটার বয়স হলো 14 বছর কিংবা 13 বছর। ছেলেটা ফুটফুটে হলো, ভালো হলো। ফালাম্মা বালাগা মাহুসায়া, বাচ্চা ইসমাইল ছুটাছুটি করতে লাগলো, দৌড়াদৌড়ি করতে লাগলো। দৌড়াদৌড়ি করতে যখন লাগলো, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করছেন। ফালাম্মা বালাগা মাহুসায়া, হে ইব্রাহিম, তোমার ছেলেকে তোমাকে নিজের হাতে বলিদান দিতে হবে, তোমার ছেলেকে তোমাকে নিজের হাতে হত্যা করতে হবে, তোমার ছেলেকে তোমাকে নিজের হাতে তরবারি চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন ইব্রাহিম সমস্ত পরীক্ষাতে পাশ করে গেলেন। এর আগে অগ্নিকণ্ঠে পরীক্ষাতে পাশ করলেন, এবারে নিজের রক্তের সম্পর্ক ছেলেকে দেখি ছেলের গলাতে ছুরি লাগাতে পারে কিনা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। ফালাম্মা বালাগা মাহুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে, হে ইব্রাহিম, তোমার সন্তানকে তোমার সন্তানের গলাতে তোমাকে ছুরি লাগাতে হবে, তোমার সন্তানকে তোমাকে যাবে করতে হবে। এটা তোমার একটা বড় পরীক্ষা, এটা তোমার ছেলেকে তোমাকে কুরবানি করতে হবে। পরীক্ষার উপরে পরীক্ষা, মারাত্মক পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? বিবির কাছে চলে গেলেন। বিবির কাছে গিয়ে বিবিকে বললেন, হাজেরাকে বলেন, আসসালামু আলাইকুম, দাও আমার ছেলেকে দাও, ছেলেকে দাও, আমার সন্তানকে দাও। আমাদের বর্তমানে কোনো পুরুষ, তা আমিই হোক আর আপনি হন, যেই হন, আমার স্ত্রীকে মায়ের বাড়িতে হোক বা কাউরি বাড়িতে অনেক দিন রেখে এলেন, 10 বছর 5 বছর পর যদি আপনি বলেন দাও আমার সন্তানকে আমাকে দাও, আমার সন্তানকে আমার বাড়ি নিয়ে চলে যাব, আমার স্ত্রী কি বলবে? মুরু ঝাঁটা দেখেছ? 12 বছর 10 বছর তোমার কোনো খোঁজ খবর নাই, ছেলেটা এখন কথা বলতে শিখেছে, ছেলেটা এখন বড় হয়েছে, ছেলেটাকে তুমি নিতে এসেছ, দেখো মুরু ঝাঁটা দেখো, ঝাঁটার বাড়িতে আটা উড়িয়ে দেবো, আমাদের বিবিরা হলে এরকম বলতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বললেন, ঠিক আছে, আপনার ছেলেকে আপনি নিয়ে চলে যান। ছেলেকে বললেন, বেটা শোনো, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, সে স্বপ্নটা হলো ফালাম্মা বালাগা মাহুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে, বেটা আমি তোমাকে জাবেহ করছি, আমি তোমাকে হত্যা করছি, তোমার মতামত কি? তোমার মতামত কি? তখন ছেলে বললেন, ফালাম্মা বালাগা মাহুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার আব্বা, আল্লাহ যখন আপনাকে অর্ডার করেছেন, যখন আপনাকে আল্লাহ জাবেহ করতে বলেছেন, আপনি আমার গলাতে ছুরি চালাবেন, আমাকে জাবেহ করবেন, আমার কোনো অসুবিধা নাই। ইন্নী সাতাজিবুল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমাকে সবুরকারীদের মধ্যে পাবেন। আমি আপনাকে একবার নিষেধ করব না, একবার বাধা দেব না, আপনি অবশ্যই অবশ্যই আপনি আমার গলাতে ছুরি চালাবেন, আপনি আমার গলাতে ছুরি চালাবেন, যেহেতু আল্লাহ আপনাকে অর্ডার করেছে, এতে কোনো সমস্যা নাই। ছেলেও, বাপ দেখেন আর ছেলে দেখেন কেমন। বাপ যখনই ছেলেকে বলল যে তোমাকে আমি জাবেহ করব, তোমার মতামত কি? ছেলে তখন বলল, বাপ কোনো সমস্যা নাই, তুমি আমাকে জাবেহ করো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা পরামর্শ হয়ে গেল। পরামর্শ হয়ে যাওয়ার পর ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, মিনার প্রান্তরে নিয়ে যাওয়া হলো। মিনার প্রান্তরে নিয়ে যাওয়ার পর ধারলা ছুরি তরবারি দিয়ে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম বড় চকচকি তরবারি দিয়ে বেটার গলাতে ছুরি চলছে, ছুরি চালাচ্ছে। ছুরি চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন তখন ইস্পাতকে বলল, হে ইস্পাত ও লোহা, তোকে আমার অর্ডার শুনতে হবে। আজকে ইব্রাহিমের ছেলে ইসমাইলের গলাতে ছুরি চালানো হবে, যেন ইব্রাহিমের একটা পশম না কাটে, ইব্রাহিমের ছেলের যেন একটা চুল না কাটে, একটা যেন চামড়া না কাটে, ইসমাইলের কোনো যেন ক্ষতি না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম শরীরে যত ক্ষমতা আছে, শক্তি আছে, বড় তরবারি দিয়ে নিজের বেটার গলাতে ছুরি চালাচ্ছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটার গলাতে ছুরি চালাচ্ছে।
বছরই চলছে। এমতো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যে হাবিলের দুম্বাটা যে কবুল হয়েছিল, হাবিলের দুম্বাটা জান্নাত থেকে পাঠানো হলো। জান্নাত থেকে পাঠানো হলো কার দুম্বাটা? হাবিলের দুম্বাটা পাঠানো হলো। তারপর ওইটা তারা জবাই হয়ে গেল, ওটা জবাই হয়ে গেল। আজকে ওইটা আমাদের আজকে সুন্নতে আবিদ ইব্রাহিম, এটা আমাদের সিস্টেম হয়ে আসছে। আমাদের আর কয়েকদিন পরে ইনশাল্লাহ আমরাও সেই কুরবানি করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তখন ছেলে বেঁচে গেল, ছেলেটা বেঁচে গেল, আর হাবিলের যেটা দেওয়া দুনিয়ার যেটা দুম্বা ছিল, সেই দুম্বাটা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, ওইটা কুরবানি যাবে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুমিনিন। হে ইব্রাহিম, বাহ 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 বাহ, ধন্যবাদ, সাধুবাদ, বাহ, তুমি পরীক্ষাতে পাশ করে গিয়েছো। যতগুলো আমি পরীক্ষা করেছি সব পরীক্ষাতে তুমি পাশ করে গেছো। ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, বাহ, তুমি পরীক্ষাতে পাশ করে গিয়েছো। এটাই হচ্ছে ঈমানদারদের পরিচয়, এটাই হচ্ছে মুত্তাকিদের পরিচয়। আল্লাহর কথা শুনবে, আল্লাহর কথা মোতাবেক সবগুলোই আমল করবে, আল্লাহর কথা মোতাবেক সবগুলোই মেনে নেবে। এটাই হচ্ছে কাদের পরিচয়? মুত্তাকিদের পরিচয়। তাহলে এই নিয়ম আজও আমাদের কুরবানির সিলসিলা, কুরবানির পদ্ধতি আমাদের হয়ে এসেছে। আমরা ইনশাল্লাহ কুরবানি করার জন্য প্রস্তুতি নিব। এবারে কুরবানির জন্য জুলহিজ্জা মাসের যখন চাঁদ উঠে যাবে, এর আগের সপ্তাহে বলেছিলাম, এই সপ্তাহেতেও কিছু কিছু বলতেও পারি, নাও বলতে পারি। চলুন, আপনার জুলহিজ্জা মাসে যে চাঁদ উঠে যাবে, চাঁদ উঠে যাওয়ার পর আপনার করণীয় কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুলহিজ্জা মাসের আমল মারাত্মক আমল। এই আমলটা যদি আপনি করতে পারেন আপনি চরম লাভবান। তার মধ্যে 1 নম্বর হলো জুলহিজ্জা মাসের 9টা রোজা রাখা। কি বললাম? 9টা রোজা রাখা। আপনি যদি 9টা রোজা না রাখতে পারেন তাহলে ইয়াউমুল আরাফা, আপনি আরাফতের দিনে রোজা রাখবেন। হাজিরা আরাফতের দিনে থাকবেন, হাজিরা আরাফতের দিনে থাকবেন। আর আপনাকে রোজা রাখতে হবে এইখানে। হাজিরা আরাফতে দোয়া করবে, হাত তুলে দোয়া করবে হাজিরা, আর আমাদেরকে এখানে রোজা রাখতে হবে।